হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে চলে এসেছি কিস দ্য ভিলেন বাই রিনা কেন্ট। মানে আমি লিটারালি ব্লাশ করছি বইটার নাম বলতে গিয়ে। তো এটা হচ্ছে আমার পড়া রিনা কেন্টের সেকেন্ড রোম্যান্স বই, মানে গে রোম্যান্স বই। তো যাই হোক, এই বইটার মধ্যে আমরা হিথনসদের মধ্যে যে আরেকজন মেম্বার রয়েছে গ্যারেথ কারসন, তার আর কেডেন লকউড বা কেডেন ডেভেনপোর্টের লাভ স্টোরিটা জানবো। তো এটা সম্পূর্ণ একটা আলাদা সিরিজ, কিস দ্য ভিলেন যে সিরিজটা। এরপরে আরও দুটো বই আসছে। তো এই বইটার আমি যে ব্যাক কভারটা রয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি এর যে সামারিটা রয়েছে সেটা শর্টলি তোমাদেরকে বলবো। My darkness meets a darker soul. I am a golden boy, a genius law student, the heir to the Carson Empire and the dutiful son, or at least that's what it looks like from the outside. Deep inside, I have the urge to set the world on fire. I keep these impulses in check, rarely indulging in mayhem, until one night of debauchery backfires and I am caught by a villain. I bury the entire ordeal with the rest of my skeletons. That's until the night walks into my classroom in the form of my new professor. Caden Lockwood, a criminal who is teaching criminal law. I can't expose what he's done without unmasking my secret life. What I can do, however, is forcing him to taste the poison he gave me. In the clash of titans, and I break and crumble. And I'm starting to realize this dangerous game may have no winners. তো এই বইটার স্টোরিটা শুরু হচ্ছে গ্যারেথকে নিয়ে আর কেডেনকে নিয়ে, যেমনটা বললাম। তো গ্যারেথকে আমরা দেখেছি হিথনসদের যে আগের পার্টগুলো, গড অফ মানে লিগাসি অফ গড সিরিজের যে বইগুলো, সেখানে তোমরা দেখেছো গ্যারেথকে মানে অন্য সব মেম্বার্সদের মধ্যে থেকেও খুব কম্পোজ টাইপের একটা ছেলে, খুব ভেবে চিনতে স্টেপস নেয়। তো এখানে গ্যারেথ এই যে শার্পেন্টস যে গ্রুপটা রয়েছে, যেটার সাথে হিথনসদের বারবার ঝামেলা লাগে, তো সেই গ্রুপের যে লিডার ইউলিয়ানকে জব্দ করার জন্য ওই শার্পেন্ট মেনশনে ও যায়, ওদের ওই সিক্রেট পার্টিতে, এবং সেখানে গিয়ে ও ঠিক করে যে ও ইউলিয়ানকে শায়েস্তা করবে। কিন্তু আনফর্চুনেটলি কি হয় যে ইউলিয়ানের পরিবর্তে ও কেডেনকে ইউলিয়ান ভেবে বসে পড়ে, এবং যতক্ষণে বুঝতে পেরেছে যে এটা ইউলিয়ান নয়, একটা সম্পূর্ণ অন্য ব্যক্তি, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। আর তখনও জানে না যে এটা কেডেন, কারণ ও মাস্ক পরেছিল, এবং কেডেন ওকে এমন কিছু করে উল্টে, যেটা আমি এখানে বলতে পারবো না। তো যাই হোক, গ্যারেথ খুব ক্ষেপে যায়, খুব রেগে যায় যে এটা তো পেব্যাক দিতেই হবে, কি করা যাবে। কিন্তু ওর পুরো ওয়ার্ল্ডটাই মানে ওলট পালট হয়ে যায় যখন নেক্সট দিন ক্লাসরুমে প্রফেসর লকউড, কেডেন লকউড এন্ট্রি নেয়, এবং গ্যারেথ চিনতে পারে যে এই মাস্কের পিছনে যে চোখ দুটো আমি দেখেছিলাম, যে লোকটা আমাকে হিউমিলিয়েট করেছিল, সে আর কেউ না, এই প্রফেসর লকউড। তো এটা টিচার্স পেট কাইন্ড অফ ভাইব বই। তো এখানে এই গ্যারেথ আর কেইডেনের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে দুজনেই দুজনের থেকে কম নয়, দুজনেই দুজনের থেকে কম যাবে না, এরকম একটা ব্যাপার হতে থাকে। কিন্তু এখানে কেইডেনের একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে। কেইডেন প্রফেসর হলেও কেইডেনের কিছু কন্ট্যাক্টস রয়েছে, যেগুলো ও দেখা যাচ্ছে যে কেডেন হ্যাকিং করাতে পারে, কেডেন খুব সহজে ট্র্যাক করাতে পারে। কেডেনের একটা মিস্টিরিয়াস অরা রয়েছে, সেটা কি সেটা গ্যারেথ তো বুঝতে পারিনি, আমরাও হাফ ওয়ে থ্রু মানে বুঝতে পারবো না বইটার। তো যাই হোক, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে, এবং এদের দুজনের মধ্যে একটা ইন্টিমেট ইনফ্যাচুয়েশন বা অবসেশন বাড়তে থাকে। এবং এখানে আমরা জানতে পারি যে গ্যারেথ ছোট থেকে কিলিয়ানকে কিছুটা, মানে কিলিয়ান আর গ্যারেথ যেহেতু ভাই, তো সেই ক্ষেত্রে কিলিয়ানকে একটু হিংসে করতো, কারণ হিংসেও করতো, আবার কিছুটা ওর মধ্যে ইনসিকিউরিটিও ছিল। কারণ গ্যারেথ আর কিলিয়ানের যে বাবা মা, তারা অলরেডি কিলিয়ানকে নিয়ে প্রবলেমে পড়েছিল, কিলিয়ানের মেন্টাল স্টেট নিয়ে। তো গ্যারেথ জানতো যে আমিও আমার ভাইয়ের মতনই কিছু কিছু জিনিস শেয়ার করি, আমার মাথাতে ওরকম সাইকটিক থটস আসে, বাট আমি সেগুলো আমার বাবা মার সামনে আসতে দেবো না, যাতে যেমনভাবে আমার ছোট ভাইকে নিয়ে ওরা চিন্তায় পড়েছে, আমাকে নিয়েও পড়ে। আর আরেকটা কারণ হচ্ছে যে কিলিয়ানকে নিয়ে গ্যারেথের বাবা মা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো, স্বাভাবিক, নিজের সন্তান এরা বলে হালকা ভালোবাসা কমেনি। তো এই জিনিসটা আবার গ্যারেথ কোনোদিনও চায়নি, বিশেষ করে ওর বাবার ক্ষেত্রে, যে আমার বাবা আমাকে অন্য চোখে দেখুক।
তো যাই হোক, এইরকম ধরনের জিনিস আমরা দেখতে পাই। এদিকে আবার কেইডেন লকউডের কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না। এদের দুজনের মধ্যে যখন জিনিসটা অনেকটা ডেভেলপ হয়ে যায়, অবসেশনটা ধীরে ধীরে ফিলিংসে ডেভেলপ হয়, দুজনে দুজনকে ভালোবাসতে আরম্ভ করে, তখন আমরা হট করে জানতে পারি যে কেইডেন বিবাহিত। এবার তারপরে আমরা এই মানে সাসপেন্সে থাকি যে এই কেইডেন যে বিবাহিত এই জিনিসটা কবে গ্যারেথ জানতে পারবে। তো যখন এইরকমভাবে সব কিছু স্মুথলি চলছে, দুজনের ফিলিং সব কিছু ডেভেলপ হয়ে গেছে, হঠাৎ করে কি হয় যে কেইডেনের যে মানে বউ ছিল, তার ভাই গ্যারেথের ফোনে একটা ভিডিও পাঠায় কেইডেন আর গ্যারেথের ওয়েডিং। কেইডেন আর গ্যারেথ বলছি, কেইডেনের যে পাস্ট লাইফের মানে এক্স ওয়াইফ, তার ওয়েডিং ভিডিও পাঠায়। এবং সেটা দেখার পর না গ্যারেথ পুরোপুরি একদম, গ্যারেথের যে হার্টটা পুরো শ্যাটার্ড হয়ে যায়। ও ভাবতে পারে না এটা কি কেন। এবং আমরা নেক্সট চ্যাপ্টার থেকে জানতে পারি যে এই যে ওয়াইফ আর কি, কেইডেনের যে ওয়াইফ, সে মারা গেছে 2 বছর আগে। এবং এই ওয়াইফের মৃত্যুটাকেই অ্যাভেঞ্জ করতে বা রিভেঞ্জ নিতে কেইডেন এখানে এসছে। কেইডেন রিয়েলে কোনো প্রফেসর নয়, ও একটা খুব বড় ডেভেনপোর্ট কোম্পানি। কেইডেনের লাস্ট নেম লকউডও নয়, কেইডেন লকউড নয়, ওর লাস্ট নেম হচ্ছে কেভেন ডেভেনপোর্ট। এবং ও একটা কোনো মানে খুব বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করে, যাদের কাজ কারবার ইললিগাল। তারপর ও একটা এরকম সিক্রেট সোসাইটি থেকেও বিলং করে, যেখানে যদি জানা যায় যে ও গিয়ে ওকে প্রাণে মেরে ফেলা হবে, এরকম কিছু। ইভেন কেইডেনেরও কিছু জিনিস আমরা জানতে পারি যে কেইডেনের যে 2 মা রয়েছে, তারাও মানে 2 মা, বুঝতেই পারছো কি বলতে চাইছি। কারণ কেইডেনের যে বায়োলজিক্যাল ফাদার ছিল না, সে খুবই অ্যাবিউজিভ ছিল। আর কেইডেনের এখন যে ভাই রয়েছে, স্টেপ ব্রাদার, বড় ভাই, তার আগের মাকেও কেইডেনের বাবা এত অত্যাচার করেছিল যে সে সুইসাইড করেছিল। আর কেইডেনের যে বায়োলজিক্যাল মাদার, সে কেইডেনের বাবার থেকে পালিয়ে গিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করেছিল, দুজনে সেখানে ভালো রয়েছে। তো এইখান দিয়ে আমরা বুঝতে পারি যে কেইডেনের কী ব্যাপার। এবং এই কেইডেনের সাথে যার বিয়ে হয়েছিল সেটা একটা জাস্ট বিজনেস ডিল ছিল। কেইডেন কখনো তাকে ভালোবাসেনি, কিন্তু হ্যাঁ অ্যাভেঞ্জ করতে চেয়েছিল বা রিভেঞ্জ করতে চেয়েছিল, তার কারণ একটাই, কারণ তার মধ্যে সে একটা বন্ধু খুঁজে পেয়েছিল তার ওয়াইফের মধ্যে। আর দুজনে এই বিয়েটাকে একটা ওপেন ম্যারেজ হিসাবে, ওপেন রিলেশনশিপ হিসাবে রেখেছিল। আর সবচেয়ে খারাপ জিনিস হয়েছিল যে যেহেতু ওর ওয়াইফকে বন্ধু হিসাবে ভালোবাসতো, বুঝতো, তাকে কয়েকজন মিলে অ্যাসল্ট করে, যেটা আমি বলতে পারছি না, সেটা করে ওকে খুন করা হয়েছিল। তো সেটার জন্যই এসছে। এবার প্রবলেম হচ্ছে এই অ্যাসল্টে যারা মানে সামিল ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে গ্যারেথের ঠাকুরদা, মানে ঠাকুরদা এরম। তো কেইডেন ফার্স্ট গ্যারেথকে ইউজ করতেই চেয়েছিল ওর ঠাকুরদা অবধি পৌঁছাবে বলে, বাট ফিলিংস ডেভেলপ করে ফেলে। এবং এই ভিডিওটা দেখার পরে কেইডেনের যে মানে বউয়ের ভাই, সে আবার গ্যারেথকে ডেকে পাঠায়। এবং গ্যারেথকে সে উল্টো পাল্টাভাবে ম্যানিপুলেট করে যে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, তোমাকে রিভেঞ্জের জন্য ব্যবহার করতে চেয়েছিল, ও তো আমার বোনকেই ভালোবেসেছে। এবং গ্যারেথ এই জিনিসটাকে এতটা সাংঘাতিকভাবে নিয়ে ফেলে যে নিজেকে সেলফ হার্ম করতে আরম্ভ করে দেয়, যেগুলো আমি এখানে বলতে পারবো না। এবং এইদিকে আমরা গ্যারেথের বিষয়টাও জানতে পারি যে গ্যারেথকে আমরা যতটা ভেবেছিলাম, ও কিলিয়ানের থেকে আরও বেশি সাংঘাতিক। কারণ ও খুব কম বয়সে মার্ডার করেছে, সেটা কোনো খারাপ কারণে নয়। একটা মেয়ের সাথে ওর রিলেশনশিপ ডেভেলপ হচ্ছিলো এবং সেই মেয়েটাকে তার নিজের বাবাই অ্যাসল্ট করতো। তো সেই মেয়েটা বেশি দিন মানে এই অত্যাচার না নিতে পেরে নিজে সুইসাইড করে এবং ওর বাবাটাকে গ্যারেথ গিয়ে খুন করে। ওর এইটাই আফসোস ছিল যে আমি সঠিক টাইমে করলাম না, তাহলে হয়তো মেয়েটা বেঁচে থাকতো। তো যাই হোক, এইরকম হওয়ার পর মানে কেইডেন জায়গাটাকে ট্র্যাক করে যেখানে গ্যারেথকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে গিয়ে দেখে গ্যারেথের অবস্থা খুব খারাপ। ও নিজেকে এতটাই সেলফ হার্ম করেছে যে ওকে ধরে রাখা যাচ্ছে না। তো প্রথম তো গ্যারেথ কেইডেনের কোনো কথাই বিশ্বাস করতে চায় না, ওকে অবিশ্বাস করে, ওকে ভালোবাসতেই চায় না, দুজনের মধ্যে দূরত্ব বজায় রাখে। তারপর কেইডেন ওকে যেতে দেয়। তারপর যখন সব কিছু নর্মাল হয়, গ্যারেথের যে ঠাকুরদা, সে আবার মানে গ্যারেথকে বলে যে হ্যাঁ, ওর ওয়াইফকে যে যারা মেরেছিল তাদের মধ্যে আমি ছিলাম না, আমি পার্টিসিপেট করিনি। অ্যাকচুয়ালি মানে গ্যারেথ যে মেয়েটার বাবাটাকে খুন করেছিল, তো সেই সময় যে পুলিশ অফিসারটা এইসব ক্রাইমগুলোকে লোকাতে সাহায্য করেছিল গ্যারেথের ঠাকুরদাকে, সে ওই কেইডেনের ওয়াইফের অ্যাসল্টের মধ্যে পার্টিসিপেট করেছিল। তো পরবর্তীকালে যেহেতু গ্যারেথের ঠাকুরদা একজন লয়ার, সে গ্যারেথের ঠাকুরদাকে ব্ল্যাকমেল করেছিল যে তোমার নাতিকে যদি বাঁচাতে চাও তো আমাদেরকে কভার আপ করো। তো এই ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং কেইডেন এটা ভাবতে আরম্ভ করে যে গ্যারেথের ঠাকুরদাও এর মধ্যে সামিল।
তো এরপর দুজনের মধ্যে খুব টানাপড়ন, একটা মানসিক অন্যরকম হতে থাকে, দুজনে দুজনের ফিলিংস বুঝতে পারে যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না, এবং পরে গ্যারেথ কেইডেনের কাছে ফিরে যায়, সেখানে দুজনে দুজনকে ক্লোজার দেয়। ইভেন কেইডেনকে গ্যারেথ বলে যে আমার ঠাকুরদা যখন তোমার ওয়াইফকে অ্যাসল্ট করা হয়েছে তখন আমার ঠাকুরদা বেরিয়ে এসেছিল, ওই মুহূর্তে ওই সার্কেলের মধ্যে ছিল না। বাট হ্যাঁ, পরবর্তীকালে জিনিসটাকে কভার আপ করতে সাহায্য করেছিল, কারণ যারা করেছিল তাদের মধ্যে যে পুলিশ অফিসার ছিল সে মানে আমার থ্রু আমার ঠাকুরদাকে ব্ল্যাকমেল করছিল। তো এই জিনিসটা জানার পর কেইডেন এটাও বলে যে আমি তোমার ঠাকুরদাকে এমনিও হার্ট করতাম না, কারণ যদি উনি করেও থাকতেন, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি যাকে ভালোবাসো তাকে হার্ট করবো না। এবং পরে কি হয়, এইদিকে যে কেইডেনও নিজের বাবাকে পরবর্তীকালে খুন করেছিল এটা জানা যায়, এবং ওর যে স্টেপ ব্রাদার বড় ভাই সে এখন ওর বাবার জায়গাটা নিয়ে নিচ্ছে, সেই জিনিসটাকে মেনে নিতে পারে না, এবং সে হঠাৎ করে আসে যখন গ্যারেথ আর কেইডেনের প্যাচ আপ সবে হয়েছে, এবং জিনিসটা অন্যদিকে চলে যেতে থাকে, মারপিট, খুনোখুনি। আর কেইডেন যেভাবেই হোক গ্যারেথকে বাঁচানোর চেষ্টা করে। ইভেন মানে কেইডেনের যে ভাই সে গ্যারেথের দিকে গুলি করে, এবং গ্যারেথকে বাঁচানোর জন্য কেইডেন মধ্যিখানে চলে আসে, এবং তাতে কেইডেনের গুলি লেগে যায়। পরে সবটা মিটমাট হয়ে যায়, নিজেদের মধ্যে নেগোসিয়েশন হয়, সেগুলো তোমরা এই বইটা পড়ে জানতে পারবে। তারপর দুজনে দুজনকে মেনে নেয়, দুজনের ফ্যামিলির মধ্যেও দুজনকে ঠিক করা। তো ওভারঅল এই বইটা খুব ভালো। আর রিনা কেন্টের বই নিয়ে আলাদা করে কি বলবো, মানে উনি একটাও বই অ্যাভারেজ লেখেন না, সব কিছু 5 স্টার। আমি এখনও অবধি পড়ছি, তো মানে আমি ভেবে পাই না কেউ কী করে ধরে রাখতে পারে এইরকম টাইপের লেখা। একটুও বোরিং লাগবে না, একটু লাগবে না, যেমন ইমোশনাল টার্মাল। আমি একবার পড়তে পড়তে না পুরোপুরি এরকম স্পিচলেস হয়ে যাচ্ছি, কেঁদে ফেলবো বা হাসছি, ব্লাশ করছি, এইসব আমার মধ্যে চলছে। তো এই বইটাও 5 স্টার রিড আমার কাছে। আর কেইডেন লকউড, গ্যারেথ কারসন, বলার কিছু নেই, এরকম একটা ব্যাপার। তোমরা অবশ্যই এই বইটা পড়তে পারো, ইংলিশ খুবই সহজে লেখা। তোমরা এটা ফ্লিপকার্ট, অ্যামাজনে, মিশোতে পেয়ে যাবে। আমি এই বইটা মিশো থেকে কিনেছি, একদম ফ্লফি বুক। ইভেন এর মধ্যে আর্টও করা রয়েছে, যেটা আমি তোমাদেরকে খুব বেশি দেখাতে পারবো না, এই যে এরকম অল্প অল্প দেখো। তো যাই হোক, এটা আমি মিশো থেকে মাত্র 130 টাকায় পেয়েছি, আর কোয়ালিটিটাও খুব ভালো। জাস্ট একটু সাইডটা স্মাজ হয়েছিল, আমি তাও পড়ে নিয়েছি, এরকম ব্যাপার। তো এরকম ইংলিশ বইয়ের বাংলা সামারি শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। টাটা।